আল্লাহর পরে জমিনে মুহাম্মদ নবীর যদি আল্লাহর পরে সবচেয়ে কেউ ভালোবেসে থাকেন, আল্লাহর পরে একজন মানুষের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায়, তিনি হলেন আবু তালেব। কে? নবীর আপন চাচা আবু তালেব। মায়ার নবী যখন মা আমেনার গর্ভে, নবীর বয়স 6 মাস। মা আমেনার গর্ভে আমার নবীর বয়স যখন 6 মাস, আব্দুল্লাহ তার পিতা ব্যবসার কাজে মদিনায় গিয়ে এখানে ইন্তেকাল করলেন। মায়ার নবী জমিনে এসে একটা বাপ ডাক দিতে পারে নাই। বাবার চেহারা কেমন আমার নবী 2 চোখ দিয়ে দেখে নাই। বাবার ডাকটা কেমন আমার মায়ার নবীর কান দিয়ে শুনে নেই। ওরে 14 গ্রামের মুসলমান, মায়ার নবী বাবা বলে ডাক দিতে পারে নাই, বাবার চেহারা দেখে নাই, বাবার কোলে আমার নবী উঠতে পারে নাই। ওরে অন্য অন্য ছেলেরা মক্কার মাঠে খেলা করে, আমার নবী খেলে না, আমার নবী খেলা দেখে। হঠাৎ করে খেলা যখন শেষ, অন্য অন্য সন্তানের পিতারা সন্তানদের ডাক দেয়। সন্তানরা বাবার ডাক শুনে আব্বু কুয়া বাবার জড়ায়া ধরে, বাবা সন্তানটার জড়ায়া ধরে বাবা গালে চুমু দেয়। ওরে মুখের গামগুলি বাবা মুছে দেয়। চুমু দিয়ে সন্তানের বাবা কুলি নিয়ে কাঁদি নিয়ে বাবা বাড়ি নিয়ে যায়। একদিন সব ছেলেরা চলে গেল, মায়ার নবী বাড়ি যায় না। আমেনা বলে, কি ব্যাপার, আমার এতিম মুহাম্মদ কেন এখনো বাড়ি আসে না? আমেনা চলে গেলেন মক্কার সে খেলার মাঠে, গিয়া দেখেন আমার মায়ার নবী বসে বসে কান্না করতেছে। আমেনা বলে, বাবা মুহাম্মদ, তুমি কি ব্যাপার কান্না করো কেন? বেলা ডুবে গেল, কেন তুমি কান্না করো? বাড়ি কি ডুববি না? বলো কেন কেন? কে তোমার বকা দিছে নাকি? কে তোমার মারছে নাকি? আমার এতিম নবী ডাক দিয়া কই, মা গো, আমি মুহাম্মদ কারোর সাথে বকি না, আমারও কেউ বকা দেয় না, আমি কারোর গায়ে হাত তুলি না, আমার গায়েও কেউ হাত তুলে না, তো কান্না করো কেন? মায়ার নবী কই, মা, একটা দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারি না। কি দৃশ্য? কই, এই যে মক্কার খেলার মাঠে দেখি সন্তানেরা খেলা করে, খেলার পরে প্রত্যেকের বাপ এসে সন্তানের নাম ধরে ডাকে, কোলে নে, মুখের ঘাম গুলি মুছে দে, বাবা গালে আদর দিয়ে বাড়ি নিয়ে যায়। কিন্তু মাগো, আমার বাবা গো, মুহাম্মদ তো আমার বাবার দেখি নাই। একটা দিন আমি রে মুহাম্মদ বলে ডাক দিল না, আমার কোলে নিল না, আমার চুমু দিল না। আমেনা ক, আমার বাবা কি আমার কথা মনে পড়ে না? আরে 14 গ্রামের মুসলমান, 6 মাস বয়সে আমার নবীর বাবা আব্দুল্লাহ বিদায়, 6 বছর বয়সে মা আমেনাও দুনিয়া থেকে বিদায়, 9 বছর 10 বছর এই সময় দাদা আব্দুল মুত্তালিব বিদায়। তবে আব্দুল মুত্তালিব মরার আগে তার সন্তান আবু তালেব রে ডেকে নিয়ে বলে, ও আবু তালেব, আমার সন্তান, এদিকে আয়, আমি আব্দুল মুত্তালিব মক্কার সরদার মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে আমি তোর কাছে একটা ওসিয়ত করে যাই, আমি তোর কাছে একটা জিনিস আমানত রেখে যাই। কি বাবা গো, কি
আমানত। নবীর চাচা আব্দুল মুত্তালিব মায়ার নবীরে ডাক দিয়ে কয়, কই আমার এতিম নাতি কই? আমার মায়ার নবীর হাতটা ধরে আব্দুল মুত্তালিবের হাতের সাথে লাগায়া দিলেন। লাগায়া দিয়া কই, রে আবু তালেব, এই যে আমার নাতি মুহাম্মদ, তার বাবা দেখলে জীবনেও সে জন্মের পরে বাবা ডাক দিতে পারে নাই। আমার এই নাতি বাবা তুই চোখে দেখে নাই, বাবা ডাক দিতে পারে নাই। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমি তার দাদা আব্দুল মুত্তালিব তার কয়েক বছর দেখে রাখলাম। এখন মনে হয় আমিও দুনিয়ায় আর বাঁচব না। তবে আমার এতিম নাতিরে কে দেখবে? আমার নাতির তো আপন কেউ নেই। আমার এই নাতিটা তো বড় অসহায় হয়ে যাবে। রে আবু তালিব নে মৃত্যুর আগে আমার এতিম মুহাম্মদটারে তোর হাতে তুলে দিলাম, যাতে আমার মুহাম্মদের যেতে কষ্ট না হয়। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহর কসম, আল্লাহর পরে জমিনে আমার নবীরে সবচেয়ে বেশি ভালোবাসছেন আবু তালেব। কেমন ভালোবাসছেন? আবু তালেব আমার নবীরে নিজের হাতে গোসল দিছে। আমার মায়ার নবীরে আবু তালেব গায়ের মধ্যে জামা লাগায়া দিছে, মাথায় তেল মেখে দিছে আমার নবীর। শুধু তাই না, আমার নবীর আবু তালেব কলিজা বুকের মধ্যে মুহাম্মদ নবীরে নিয়ে ঘুমাইছে। শুধু তাই না, আমার নবীর আবু তালেব কোথাও যদি ব্যবসার কাজে যেতেন, আবু তালেব আমার এতিম নবীর সাথে সাথে নিয়ে যাইতেন। শুধু তাই না, আমার নবীর জন্য আবু তালেব 3টা বছর গৃহবন্দী ছিলেন। আমার নবীও 3 বছর জেলে ছিলেন, গৃহবন্দী ছিলেন। ঠিক আবু তালেব আমার নবীর মহব্বতে 3টা বছর এতিম নবীর সাথে কাটাইলেন। শুধু তাই না, আমার নবীর সর্বপ্রথম বিবি হলেন আম্মাজাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাস তালাশ করে দেখো রে ভাই, আমার মদিনার নবীর সর্বপ্রথম বিবাহের খতনা করেছেন আবু তালিব। ইতিহাস তালাশ করে দেখো রে ভাই, আবু তালেব মরার পর কবরে নামাইলেন আমার নবী। ও 14 গ্রামের যুবক জবাব দাও, ভালোবাসা কম বাসে নাই, শুধু একটা কাজ করে নাই, ঈমান আনে নাই, আমার নবীর আদর্শ মানে নাই। সেই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন কেন নবীরে তো ভালো কম বাসে নাই, জাহান্নামে যাবে কেন? 1 নাম্বার, ঈমান আনে নাই, নবীর আদর্শ সুন্নত মানে নাই। তুমিও নবীরে যদি শুধু ভালোবাসি ভালোবাসি স্লোগান দাও, যদি বলো আমি আশেক স্লোগান দাও, তুমি যদি বলো আমি নবীরে ভালোবাসি স্লোগান দাও, কিন্তু তোমার ঈমান মজবুত নাই, তোমার 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নত নাই, তোমার জিন্দেগিতে নবীর আদর্শ নাই, তোমার জীবনে নবীর বেঈমানেরা গালি দেয়। নবীর দাড়ি মুবারক নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবী নাকি যৌবনের তারুণা একাধিক বিবাহ করেছেন। ফ্রান্সের বেঈমান আমার নবীটারে ব্যঙ্গ ছবি ব্যঙ্গ করে বিভিন্ন মোড়ে মোড়ে জুনায়া রাখলেন। তুমি মুসলমান হিসাবে, নবীর একজন আশেক হিসাবে, তুমি একজন নবীর খাঁটি উম্মত হিসাবে বলো বেঈমানের বিরুদ্ধে রাজপথে তুমি বেঈমানের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার দরকার আছে না? না,
আমার মার যদি কেউ কিছু কয় আমার মাথা গরম, আমার বাবারে কেউ যদি কিছু কয় আমার মাথা গরম, আমার উস্তাদের কেউ যদি কিছু কয় আমার মাথা গরম, ওরে আমার সন্তানের কেউ যদি কিছু কয় আমার মাথা গরম, আমার নেতা নেত্রীর কেউ যদি কিছু কয় আমার মাথা গরম। কয়েক বছর আগে শুনলাম শেখ মুজিবের নাকি কে যেন কি লিখলো, লেখার কারণে তারে পুলিশ গ্রেফতার করলো, তার সাজা দিল, রিমান্ডে নিল। ও আল্লাহর বান্দা, শেখ মুজিবের কে কি কইছে? বাংলাদেশ উনি যুদ্ধের সময় উনার অবদান ছিল, এই জন্য উনারে কে কি কইছে এটা সহ্য করে নাই উনার দলের লোকেরা। উনার অবদান আছে এই জন্য আমার নেতার বিরুদ্ধে কেন কইলি সহ্য হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য যদি তারা গ্রেফতার করা হয়, বিচারের কাঠ করায় দাঁড় করাইতে হয়, তার যদি জেলখানায় ঢুকানো হয়, ও মুসলমান বলো এই গোটা জমিন কার? আওয়াজ দিয়া বলো। এ মুসলমান, এই গোটা দুনিয়ার জন্য রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন গোটা জগতের জন্য রব্বিল আলামিন। আমার আল্লাহ গোটা জাহান গোটা জগতের প্রতিপালক। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন গোটা জগতের জন্য রহমত। ঠিক এমন নবী যে নবী ৬৩ বছর আমাদের জন্য কান্না করেছে, কি করে নাই? নাজাতের জন্য নবী কান্না করেছেন। আম্মা জানা আয়েশা বলেন এমন একটা রাত নাই যেই রাত নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে নাই। আম্মা জানা আয়েশা বলতেন সকাল বেলায় নবী আমি আয়েশার ঘরে যখন আসতেন আমি দেখতাম নবীর পা মুবারক ফুলে গেছে পানি এসে। প্রশ্ন করলাম নবী এত লম্বা টাইম দ্বারা নামাজ পড়েন, আপনার তো কোনো গুনাহ নেই। নবী বলেন রে আয়েশা আমি কেন নামাজ পড়ি জানো? আমি আমার উম্মতের বড় আশিক। আমার এই নামাজটা আমার উম্মতের জন্য নাজাতের উসিলা হবে, ঠিক কিনা? এরে ১৪ গ্রামের মুসলমান, ও কুমিল্লা জেলার মুসলমান, ভালো করে শুনে নাও কেমন নবী আমার। তোমার আমার জন্য নবী গৃহবন্দী ছিলেন, তোমার আমার জন্য নবী শুধু গৃহবন্দী না, আমার নবীরে পাগল বলেছেন। আমার নবী তোমার আমার জন্য গালি শুনছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমার নবী তোমার আমার জন্য তায়েফের ময়দান ঘুরে আসলাম। গত রমজানে আমি মক্কায় ছিলাম ১ মাস। তায়েফের জমিনে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই, জুতা পায়ে দিতেও বড় ভয় লাগে। হায় হায়, এই জমিনে তো আমার মায়ার নবীর কাফেরেরা পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছে। কেমন রক্তাক্ত? রক্ত পড়তে পড়তে নবীর জুতার সাথে পা মুবারক লেগে গেল। এমন জোরে পাথর মেরেছে, বৃষ্টির মতো পাথর মেরেছে। হযরত ওমর একদিন নবীর হুজরাখানা ঢুকলেন, নবীর গায়ে কাপড় ছিল না। পিঠ দেখে ওমর কয় ও রহমতের নবী, মনে যদি কিছু না নেন একটা কথা বলতে বড় মনে হয়, মন চায় একটা কথা আপনারে জিজ্ঞেস করি। ওমর আল্লাহর নবী বলেন ওমর কি কথা বলে ফেল। ওমর ডাক দিয়া কয় গো মায়ার নবী, আমি তো জানি আপনার গায়ে মশা মাছি বসা আল্লাহ হারাম করেছেন ও মায়ার নবী, কিন্তু দেখি আপনার পিঠের মধ্যে কিছু কালো কালো দাগ দেখা যায়। নবী গো আপনার গায়ে ছোট্টবেলায় কি কোনো পুষ্ট রোগ হয়েছে
উঠছে নাকি? আপনার গায়ে কোনো বিসি পাসরা উঠছে নাকি? আল্লাহর নবী বলেন, রে ওমর, না না, আমার গায়ে জীবনও বিসি পাসরা উঠে নাই। মশা মাছি বসাও তো আল্লাহ হারাম করেছেন। তাহলে মায়ার নবী জবাব দেন, আপনার পিঠের মধ্যে ছোট ছোট দাগগুলি কিসের দেখা যায়? বক্সের একটু সাউন্ড দেন তো, বক্সের হালকা সাউন্ড দেন। আপনার পিঠের মধ্যে ছোট ছোট দাগগুলি কিসের দেখা যায়? মায়ার নবী চোখের পানি ছেড়ে কয়, ওমর, তুমি আমার অতীতের কথাটা মনে করাইয়া দিলা। এরে ওমর, তুমি কি জানো আমার পিঠের মধ্যে ছোট ছোট কালো দাগগুলি কিসের দেখা যায়? রে ওমর, তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গিয়া বেঈমানেরা আমি নবীর গায়ে বৃষ্টির মতো পাথর মেরেছিল। আমি এতিম মুহাম্মাদের জামার উপরে পাথর, জামা ছিঁড়ে পাথরের এই জামা ছিঁড়ে আমার পিঠের মধ্যে পাথরগুলি ঢুকেছিল। এই যে দেখো পিঠের মধ্যে কালো দাগ, এই দাগগুলি হলো তায়েফের ময়দানে সে পাথরের আঘাতের দাগ। কেমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এরে যুবক, এক্ষুনি মুনাজাত দি মুখে উঠবেন না, দিলটারে নরম করে দেন, আল্লাহর কাছে তাওবা করেন। এ নারায়ণপুর মধ্যমপাড়া যুব সমাজ প্রবাসী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। এই যুবকেরা এক সময় যাত্রার ফালায় যেত, এক সময় যুবকেরা সিনেমা হলে যেত, এক সময় এই যুবকেরা পয়লা বৈশাখে ফান্তা ইলিশ খেতে যেত, এক সময় যুবকেরা 39 ফার্স্টে পালন করার জন্য দৌড়াইতো, এক সময় যুবকেরা বিভিন্ন অশ্লীল গুনার আয়োজন করত। না না, ও নারায়ণপুরের যুবক ভাই, এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আছেন, এই মাহফিলের যারা অর্থ দিয়ে, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সুপরামর্শ দিয়া এই মাহফিল যারা আয়োজন করেছেন, আমার প্রবাসী ভাই গ্রাম জড়ানো টাকা দিয়া যারা এই সুন্দর আজকে জান্নাতের আয়োজন করেছেন, আমি খুরশেদ আলম সিদ্দিক দিল খুলে দোয়া করে দিলাম, আল্লাহ যাতে আপনাদের যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানায় দে, বলি আমিন। আল্লাহ যাতে আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলি আমিন। আল্লাহ যাতে আপনাদেরকে মা বাবার খাদেম বানায় দেন, বলি আমিন। যুবক, একটা কথা, জীবনও মার গালি দিবা না, জীবনও বাবার গালি দিবা না, পাও দুটো আগায় দাও, যদি পায়ে ধরতে বলো পায়েও ধরে বলবো। জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করিস না, জীবনে কোনোদিন মা বাবার গালি দিবি না, জীবনে কোনোদিন মা বাবার বলবি না আর খাওয়াইতে পারবো না, আর দিতে পারবো না। ও যুবক ভাই, একটা আবেদন, একটা আদবার, জীবনে কোনোদিন বইয়ের কথায় মারে ভুলে যাবি না, জীবনে বন্ধুর কথায় মা বাবার দূরে ফেলে দিবি না, জীবনে কোনোদিন মোবাইলের মহাব্বতে পড়ে মা বাবার সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলবি না। কপালে লিখে
বেয়াদবি করে খারাপ ব্যবহার করে এরা দুনিয়ার মধ্যে অপমানিত হয়, ঠিক কিনা বলেন? এরা ব্যবসা করে বরকত নাই, এরা বিদেশে যায় লক্ষ টাকা ইনকাম করে রুজির মধ্যে বরকত নাই, এরা শ্রমিকের কাজ করে বরকত নাই, এরা যতই ইনকাম করে বরকত নাই। বলে কেন কেন? মা বাবার বদদোয়া, মা বাবার বদদোয়া। আর যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে সুন্দর নরম আচরণ করে, যারা মা বাবার সেবা করে, মা বাবার দোয়ানে, সে যদি ছাত্র হয় সে দামি ছাত্র হয়, ঠিক কিনা বলেন? সে যদি ডাক্তার হয় সে সম্মানী ডাক্তার হয়, ঠিক কিনা বলেন? সে যদি ইঞ্জিনিয়ার হয় সে সম্মানী ইঞ্জিনিয়ার হয়, সে যদি ওসি হয়, ডিসি হয়, সে সম্মানের সহিত ওসি ডিসির দায়িত্ব পালন করে, সে যদি প্রফেসর হয় মা বাবার দোয়ার কারণে সে সম্মানের সহিত প্রফেসর হয়। এরে আল্লাহর গোলাম, সে যদি প্রবাসী হয় তাহলে তার রুজির মধ্যে বরকত। সেই যদি মা বাবার সেবা করে, আল্লাহর কসম, তার যদিও ইনকাম কম, তালাশ করে দেখো তার সংসারে কোনো অশান্তি নাই। আর মা বাবার বদদোয়া নিয়ে কোটি টাকা ইনকাম করে, তাকাইয়া দেখ সন্তানের হাতে মা বাবার লাশ। পায় ধরে বলি, যারা মা বাবা আছে বেশি, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার দোয়া নিবে, রাজি আসুন? আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার সেবা যারা করে আল্লাহ দুনিয়াতে তাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার, মা বাবার সেবা যেই সন্তানেরা করবে আল্লাহ পাক ওই সন্তানের হায়াত বাড়ায়া দেয়। 2 নাম্বার, আল্লাহ ওই সন্তানটার বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। 3 নাম্বার, আল্লাহ পাক ওই সন্তানটার সম্মানের চেয়ারে বসায়। আমি খোরশেদ আলম সিদ্দিক, আমার সাথে 600 ছাত্র মাদ্রাসায় পড়েছে, আমার সাথে শত শত ছাত্র পড়েছে, হেফজখানায় 40-50 জন ছাত্র একই সাথে হেফজ পড়েছে। এই যে ডিসেম্বরের 17 তারিখ আমি যে মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমার সে নিজ মাদ্রাসায় আমি আখিরি বয়ান করেছি। অহংকার করি না, উস্তাদের সাথে বেয়াদবি করি নাই রে বাবা, মা বাবার সাথে বেয়াদবি করে চেয়ারে বসি নাই। যদি উস্তাদের সাথে বেয়াদবি করতাম তাহলে যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় চেয়ারে আমারে বসতে দিত না, ঠিক কিনা বলেন? ওই মাহফিলের আমার দাওয়াত দিত না, কারণ এই মাদ্রাসার ছাত্রের তো অভাব নাই। আল্লাহর কসম, আমার মতো কত খুরশিদ আলমের দিকে তাকাইয়া দেখ, চায় দোয়ানে মেসিয়ারি করে, ঠিক কিনা বলেন? হোস্টেলের মধ্যে বয়ের কাজ করে, অটো চালায়, রিক্সা চালায়, মিশু চালায়, শ্রমিকের কাজ করে, ওরে আল্লাহর গোলাম কুলির কাজ করে। কিন্তু আল্লাহ আমার কেন সম্মানের চেয়ারে বসাইলো? এই রাত 11টা বাজে আপনারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সব ঠান্ডার মধ্যে বসে আমার বয়ান শোনেন। আমার এলেম বেশি এই জন্য না, না, বরং আমি বলি আমার এলেম নাই, আমলও নাই। আমার কণ্ঠ সুন্দর না, না, আমার চাইতে কত কণ্ঠওয়ালা রেলগাড়িতে ভিক্ষা করে, ঠিক কিনা বলেন? আমার চেহারা সুন্দর না, না, আমার চাইতে চেহারা সুন্দরওয়ালার অভাব নাই। ওরে আল্লাহর গোলাম, কেন আল্লাহ সম্মানের চেয়ারে বসাইলেন? এর একমাত্র কারণ মা বাবার দোয়া আর উস্তাদ মুরব্বি আল্লাহওয়ালার দোয়া, ঠিক কিনা? যতজনে পৃথিবীতে সম্মানের চেয়ারে বসেছে, চাই সে আলেম হোক, চাই সে ইঞ্জিনিয়ার হোক,
চাই সে ডাক্তার হোক, কত ডাক্তারের ডিগ্রির অভাব নাই, তার কাছে রোগী নাই। আর কেউ আছে এত বেশি ডিগ্রি নাই, তার কাছে রোগীর শেষ নাই। ঠিক কিনা বলেন? অনেক হোটেল আছে, তাকাইয়া দেখ, কিছু হোটেলে খাইতে হইলে অপেক্ষা করা লাগে, আর কিছু হোটেলে কাস্টমার নাই, মশা মাছি ঠিক নেই। ওরে বান্দা, কত ইঞ্জিনিয়ারের দিকে তাকাইয়া দেখ, ড্রয়িং করে শেষ করতে পারে না। আর কিছু ইঞ্জিনিয়ার মাইকে প্রচার করে লোক পায় না। ঠিক কিনা বলেন? একটা মাইকের দিকে তাকাইয়া দেখেন, এটা কি মাইক? মদিনা মাইক। নামটা যেমন সুন্দর, বয়সটাও তেমন সুন্দর। মাশাআল্লাহ। গতকালকে এক জায়গায় মাহফিল ছিল, দিছি শেষ করে শেষ। যা কয়টা আছে এলাকায় মাহফিল, আর কেউ দাওয়াতে দিব না। হেরে কা টোটা শুরু হয়েছে, ফাগলামি আর কি। বয়ান করতাম 1.5 ঘন্টা, 1 ঘন্টা করে শেষ, নামে গেছে। কারণ আমি তো দৈনিক বয়ান করি, কথা বুঝছেন? তো মাইকটা যদি, আমরা কি মমতাজ মিয়া যে মমতাজ আসার সময় একতারা দোতারা ছতারা হারমোনি বাদ্যযন্ত্র নিয়ে আসি গান গায়? আর মমতাজ যে যদি খালি গলায় গান গায়, এই 14 গ্রামের কুত্তাও শুনবে না। ঠিক কিনা বলেন? কুত্তা বিলে একটাও শুনবে না। আর আমাদের একতারা দোতারা ছতারা হারমোনি বাদ্যযন্ত্র কিচ্ছু নাই, খালি গলায় চিল্লায়, এরপরও মানুষ মৌমাছির মতো বসে থাকে, দিল দিয়া চোখ দিয়া পানি ছাড়ে। ঠিক কিনা বলে? এই মদিনা মাইক সার্ভিস, নাম যেমন সুন্দর, বয়সটাও সুন্দর। আমি খুশি হইলাম। এই মাইক সার্ভিস আরো আছে না নাই? কিন্তু এদেরকে মানুষ দেয় না। আপনারা কেন তারে দিলেন? কারণ মানে হয়তো বা তার মা বাবার দোয়া আছে না নাই? জোরে কাও। মুরব্বির দোয়া, ওস্তাদের দোয়া আছে। ও আল্লাহর গোলাম, মা বাবার সেবা যারা করবে, কয়টা লাভ করেছি? 1 নাম্বার, আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করবে, হায়াত বাড়ায়া দিবে, সম্মানের চেয়ার দিবে। 4র্থ নাম্বার, আল্লাহ বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিবে। 1 নাম্বার, বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, যারা মা বাবার সেবা করে দোয়া নিবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়ায়া দিবেন। 3 নাম্বার, সম্মানের চেয়ার দান করবেন। 4র্থ নাম্বার, মা বাবার সেবা যারা করবি, আল্লাহ তোর বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিবেন। বলে কেন? কেন কই, দুনিয়া যে মার সেবা করে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলি, নবী বলেন নাজরাতান হাজ্জাতাম মাবরুরা। কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ প্রত্যেকটা নজরে এক একটা কবুল হজ লিখে দেয়। ও টিকটকের দিকে তাকাইলে কি হয়? সিনেমার নায়ক নায়িকার দিকে তাকাইলে কি হয়? সুখ পাওয়া যায়। কি সুন্দর চেহারা প্লাস্টার করে আইছে। আমি খুরশিদ আলম সিদ্দিক বলি, টিকটকে সময় দিয়া লাভ নাই, টুকটাক ইবাদত করো হে যুবক। টিকটকে সময় দিলে এটা তোর জাহান্নামে নিয়ে যাবে। আর আমি খুরশিদ আলম বলে যাই, টুকটাক ইবাদতে সময় দিলে আশা করা যায় টুকটাক ইবাদত তোর জান্নাতে ঢুকায়া দিবে। قال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل। নবী বলেন, নিয়ত বিশুদ্ধ করে অল্প আমল যদি করো হে মুমিন, অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কিনা? আজকে যারা বয়ানে আসলেন, হতে পারে এই আশাটা বসাটা আমার আপনার জন্য গুনাহ মাফের কারণ। ঠিক কিনা বলেন? হতে পারে এই আশাটা বসাটা আমার আপনার জন্য কিয়ামতের দিন নাজাতের কারণ। ঠিক কিনা? তাহলে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। মোবাইলে নায়িকার দিকে তাকাও, পরিমণির দিকে তাকাও, শান্তি লাগে। ধুর মিয়া, এর জীবনে তো শান্তি নাই। কথা কয় না?
হ্যাঁ, তুই যার চেহারার দিকে তাকাইয়া শান্তি খুঁজ, কথা কয় না যুবকরা, কথা কয়, তুই যে ডানা কাটা পরীর দিকে তাকাইয়া শান্তি খুঁজো, তাকাইয়া দেখ তার জীবনে তো শান্তি নাই। সাকিব খান সুপারস্টার, তার দিকে তাকাইয়া জীবনে শান্তি খুঁজো, তার জীবনে তো শান্তি নাই, ঠিক কিনা বলেন? অপু বিশ্বাসের দিকে তাকাইয়া শান্তি খুঁজো, ওরে বাবা তাকাইয়া দেখ তার জীবনে তো শান্তি নাই। ওরে নায়িকা বুবলির দিকে তাকাইয়া শান্তি খুঁজো, তাকাইয়া দেখ তার জীবনে তো শান্তি নাই। মমতাজ ম্যাডামের দিকে তাকাইয়া শান্তি খুঁজো, দেখ তার জীব কপালেও তো শান্তি নাই। এমন অশান্তি দেশের জমিনেও থাকতে পারে না। পায়ে হাত দিয়ে বলের যুবক, মা বাবার চেহারার দিকে তাকাও, কবুল হজের সওয়াব। আল্লাহর নবী বলেন প্রতিটা নজরে এক একটা কবুল হজের সওয়াব। আল্লাহর নবী বলেন মার চেহারার দিকে তাকাইয়া হজের সওয়াব নিলি। এবার আমি আল্লাহ মায়ের দোয়া তোরে বাইতুল্লাহ দেখার সুযোগ করে দিলাম। পঞ্চম নাম্বার, মা বাবার সেবা যারা করবি, আল্লাহ পাক ওই সন্তানদের মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খাদেম বানায় দেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আত্মমেশ, হ্যাঁ, আল্লাহ পাক মাহফিলটা প্রতি বছর আল্লাহ যাতে যুবক এবং এলাকার প্রবাসী ভাইদেরকে নিয়ে এই যাতে মাহফিলটা কিয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহ কবুল করেন, বলি আমিন। আমাকে যদি স্মরণ করেন কোথাও, ইনশাআল্লাহ আমিও সময় দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে ভালো লাগছে, ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের মাহফিল উসিলা করে আল্লাহ গোটা এলাকার কবরবাসীকে মাফ করে দেন।